আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমার হাজবেন্ডের সাথে আজকে আমি বেড়াতে যাব, সেজন্য আমরা খুব সকালে বের হয়েছি। আর যাওয়ার পথে আমরা আসলে আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। সাথে আমার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল। আমরা যাচ্ছি হচ্ছে আজকে গ্যাংটন হাইল্যান্ড। সেই পাহাড়ের চূড়ায় যেতে হবে। গ্যাংটন হাইল্যান্ড একটা পাহাড়ের উঁচায় অবস্থিত। তো রাস্তাটা খুবই ডেঞ্জারাস, আমাদের খুব আস্তে আস্তে যেতে হয় যেহেতু আমাদের পাহাড়ে উঠতে হয়। এখানে দেখা যাচ্ছে কিছু ক্যাবল কার্স আছে। আর ওখানে টেম্পারেচার সব সময় 16 ডিগ্রি, তারপর 17 ডিগ্রি ওরকম থাকে। আর রাতের বেলা তো 14-13 নিচে নেমে যায়। আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল শপিং মলে, তারপর একটু ক্যাসিনেও তো নিয়ে গিয়েছে। ওখানে ঘুরে এসে আমরা আবার একটু ইনসাইড ভিউ দেখলাম। এই জায়গাটার ভিউগুলি এত সুন্দর, যেমন হোটেলগুলিও খুব সুন্দরভাবে সাজানো এবং গুছানো। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিছু ইনডোর গেমস ছিল, সেগুলি আমি দেখে হেঁটে চলে গেলাম গ্যাংটন হাইল্যান্ডের একদম চূড়ায়, রুফটপে। আর এত সুন্দর লাগছিল সেদিন। ওয়েদারটা ছিল এমনিতেই খুবই ঠান্ডা থাকে সবসময়, ওয়েদারটাও ছিল ঠান্ডা। এখানে চাইলে যে কেউই থাকতে পারবে, কারণ হোটেলের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। আমরা সেদিন ছিলাম না, সকালে গিয়েছি, দেন সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আবার রাতে চলে আসি।
কিছু কিছু ইনডোর গেমস আছে সেগুলি খুবই ডেঞ্জারাস। আমি তো উঠতেই পারবো না, কিন্তু অনেকেই উঠছে, এনজয় করছে। আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম যে মানুষ আসলে কিভাবে এত ভয়ঙ্কর রাইডগুলিতে উঠে। অনেক সুন্দর করে সাজিয়েছে। আবার দেখলাম যে আর্টিফিশিয়াল যে প্যারাশুট, ওটাতেও একটা বাচ্চা মেয়ে উঠেছে, সেও খুব এনজয় করছে। All we needed was some Christmas magic. সারাদিন ঘোরাঘুরি করার পর যখন রাত চলে আসলো, দেখলাম যে একটা সাইডে আবার ক্রিসমাসের যে ফেস্টিভ্যাল ওটা ওরা সেলিব্রেট করছে। দেন রাতের বেলাও ক্যাবলস কার চলতেছে। রাতের পরিবেশও গ্যাংটিং হাইল্যান্ড খুবই সুন্দর দেখায়, দিনের বেলাও খুবই সুন্দর। তারপর হাঁটতে হাঁটতে আরেকটা সাইডে যখন যাই, যেয়ে দেখি ওখানে আর্টিফিশিয়াল স্নো হচ্ছে। তারপর আমার হাজব্যান্ড আমাকে কল দিল কিছু খাওয়ার জন্য। তখন অ্যাবাউট 11টা বেজে গিয়েছে। আমি জিতে আই 500 রিঙ্গিত করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে যাব, বিকজ আমাদের যেহেতু 1 ঘন্টার মতো সময় লাগবে।
এরপর দিন বিকেলে আমার হাজব্যান্ড বলল যে কিছু একটা করে দেওয়ার জন্য যেন ক্রিস্পি হয়। সো আমি চিন্তা করলাম যেহেতু আমার ফ্রিজে ডোরি ফিশ আছে আর সেটা আমার খুবই পছন্দের একটা মাছ, তারপর একসাথে আমি আর আমার হাজব্যান্ড মিলে এই সুন্দর একটা টিফিন আমরা রেডি করে ফেললাম। আমার মেয়ে আর হাজবেন্ড তো অপেক্ষা করছিল যে কখন রেডি হবে আর ওরা খাবে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমি আমার মেয়ে আর হাজব্যান্ড খাচ্ছিলাম। তারপর রাতে আমাদের গেস্ট আসে বাংলাদেশ থেকে, ওরা হোটেলে ছিল। পরে আমি বললাম যে আমাদের বাসায় যেন ডিনার করে, তো গল্প গুজব করছিলাম, একসাথে ডিনার করলাম। শেষ আজকের মতো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।